আমি স্নিগ্ধ স্বপ্ন। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি কথা বলবো আন্তর্জাতিক বিষয়াবলীর বৈশ্বিক ইতিহাসের প্রথম পর্ব নিয়ে। এখানে উল্লেখ্য যে আমি শুধু সেই সকল প্রশ্ন নিয়েই কথা বলবো যেগুলো বিগত বছরগুলিতে বাংলাদেশের বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় আসতে দেখা গেছে। তাহলে চলুন শুরু করি। প্রথমেই আসি পৃথিবীর আনুমানিক বয়স কত। তো বিজ্ঞানীরা বলে থাকেন পৃথিবীর আনুমানিক বয়স 450 কোটি বছর, আর যদি আপনি মিলিয়নে বলেন তাহলে 4,500 মিলিয়ন বছর। প্রাচীন প্রস্তর যুগ শুরু হয়েছিল আজ থেকে 5 লক্ষ বছর পূর্বে। জাভা মানব কোথায় পাওয়া যায়? ইন্দোনেশিয়ায়। হাইডেলবার্গ মানব পাওয়া যায় জার্মানিতে। তো আধুনিক সভ্যতার ভিত্তি কোনটি? লোহা। মানুষ প্রথম কোন ধাতুর ব্যবহার শিখেছিল? তামার। প্রায় সম্পূর্ণ অস্ট্রালোপিথিসিন্স লুসির কঙ্কাল, যেটি আবিষ্কৃত হয়েছিল 1974 সালে। প্রশ্ন হলো, এটি কোন দেশে আবিষ্কৃত হয়েছিল? ইথিওপিয়ায়। বাংলাদেশে বসবাসকারী উপজাতীয়রা যে আছেন তাদের বড় অংশ হচ্ছে মঙ্গলয়েড। আর এমনিতেই নৃতাত্ত্বিকভাবে বাংলাদেশের সাধারণ মানুষ প্রধানত আদি অস্ট্রেলীয় নরগোষ্ঠীর অন্তর্ভুক্ত। আর মধ্যপ্রাচ্যের অধিকাংশ অধিবাসী হচ্ছে ককেশীয়। আর ককেশয়েড একটি কিসের নাম? এটিও একটি পরীক্ষা এসেছিল। ককেশয়েড হচ্ছে একটি নৃগোষ্ঠীর নাম। সংস্কৃতি বলতে আমরা কি বুঝি? সংস্কৃতি বলতে আমরা বুঝি জীবন প্রণালী, সার্বিক জীবনাচরণ, অথবা প্রতিটি মানুষের ব্যক্তিগত আচরণ সমষ্টি। এরপরে সর্বজনীন সাংস্কৃতিক উপাদান বলতে একটি কথা রয়েছে, যেমন ভাষা, কম্পিউটার, বাসস্থান, এগুলো কিন্তু সবার রয়েছে বা সবার থাকতে পারে। এগুলো হচ্ছে সর্বজনীন সাংস্কৃতিক উপাদান। কিন্তু সুনামি এটি কিন্তু সর্বজনীন নয়, তার কারণ সুনামিতে সবখানে হয় না। বস্তুগত সংস্কৃতির উদাহরণ যেমন ঘরবাড়ি, মোবাইল সেট বা কম্পিউটার, এগুলো কিন্তু বস্তুগত সংস্কৃতির উদাহরণ। কিন্তু ভাষা এটি অবস্তুগত সংস্কৃতির উদাহরণ। প্রাচীন সভ্যতাগুলো গড়ে ওঠার ক্ষেত্রে সর্বাধিক অবদান রেখেছিল কিন্তু নদী। সভ্যতার পরিমাপ করা যায় কলাকৌশলের প্রয়োগ দেখে। যদি বলা হয় যে মানব সভ্যতা শুরু হয় কি দিয়ে? মানব সভ্যতা শুরু হয় মূলত আগুনের ব্যবহার থেকে। চলুন এখন আমরা কথা বলি প্রাচীনকালের সভ্যতাগুলো নিয়ে। তো যদি বলা হয় যে কোন সভ্যতা সবচেয়ে প্রাচীন, তাহলে উত্তর হবে মেসোপটেমীয় সভ্যতা। তবে যদি মেসোপটেমীয় না থাকে সেক্ষেত্রে মিশরীয় সভ্যতা উত্তর হবে। তো মেসোপটেমিয়া সভ্যতা গড়ে উঠেছিল কোথায়? টাইগ্রিস ও ইউফ্রেটিস নদীর তীরে। টাইগ্রিস নদীর আর একটা নাম হচ্ছে দজলা এবং ইউফ্রেটিস নদীর আর একটা নাম হচ্ছে ফোরাত। তো মেসোপটেমিয়া এলাকার বেশিরভাগ বর্তমান কোন দেশে আছে? ইরাকে। শেষ নির্ভর প্রাচীন সভ্যতা কোনটি? এর উত্তর কিন্তু হবে মেসোপটেমিয়া, কারণ সিন্ধু, গ্রিক, রোমান এগুলো নগর সভ্যতার উদাহরণ। সভ্যতার সূত্রপাত হয় কোন জাতিগোষ্ঠীর মাধ্যমে? সুমেরীয়। সুমেরীয় সভ্যতা কোথায় গড়ে উঠেছিল? মেসোপটেমিয়ায়। যদি বলা হয় কিউনিফর্ম কি? কিউনিফর্ম হচ্ছে আসলে একটা লিখন পদ্ধতি। পাঠোদ্ধারকৃত সর্বপ্রাচীন লিপির নাম কিন্তু এই কিউনিফর্ম লিপি। লুনার ক্যালেন্ডার অর্থাৎ চন্দ্র পঞ্জিকা যেটি আছে ওয়াজ ইন্ট্রোডিউসড বাই সুমেরিয়ানস। কোন সভ্যতায় প্রথম চাকার ব্যবহার প্রচলন হয়? সুমেরীয় সভ্যতায়। যদি বলা হয় যে হাম্বুরাবি কে ছিলেন? হাম্বুরাবি একজন আইন প্রণেতা ছিলেন। তিনি বিখ্যাত ছিলেন আইন সংকলনের জন্য। আর ইতিহাসের প্রথম লিখিত আইন প্রণেতা কে? এটার উত্তর কিন্তু ক্ষেত্রবিশেষে হাম্বুরাবি ঠিক। তো আইন সংক্রান্ত হাম্বুরাবি কোড কোন সভ্যতার সময়ে প্রণীত হয়েছিল? বেবিলনীয় সভ্যতার সময়ে। কোন প্রাচীন সভ্যতায় হাম্বুরাবি আইন প্রচলিত হয়েছিল? মেসোপটেমীয় সভ্যতায়। আমরা একটু আগেই বললাম বেবিলনীয় সভ্যতা, এখন মেসোপটেমীয়। আসলে বেবিলনীয় সভ্যতা তো মেসোপটেমীয় সভ্যতারই একটা অংশ। তো পৃথিবীর কোথায় প্রথম লিখিত আইনের প্রচলন হয়? বেবিলন। বেবিলনের ঝুলন্ত উদ্যান কোন দেশে? ইরাকে। বেবিলনের ঝুলন্ত উদ্যান কে গড়ে তুলেছিলেন? নেবুচাঁদ-নেজার। দ্য ওল্ডেস্ট বুক অব দ্য ওয়ার্ল্ড, মানে পৃথিবীর সর্বপ্রাচীন যে বইটি আছে তার নাম হচ্ছে গিলগামেশ।
কোন মহাকাব্যটি কিউনিফর্ম লিপিতে রচিত হয়েছিল? এই গিলগামেশেই কিউনিফর্ম লিপিতে রচিত হয়েছিল। পৃথিবীর প্রাচীনতম মানচিত্র পাওয়া যায় কোথায়? বেবিলনের উত্তরে গাথুর নামে একটা শহর ছিল, সেখানকার ধ্বংসাবশেষ থেকে। তো কোন জাতি বৃত্তকে প্রথম 360 ডিগ্রিতে ভাগ করে? অ্যাসিরীয়রা। কোন সভ্যতায় প্রতিদিনকে 12 জোড়া ঘণ্টায় বিভক্ত করা হয় এবং এক সপ্তাহকে 7 দিনে বিভক্ত করা হয়? ক্যালুডীয়রা। তো আধুনিক তুরস্ক, সিরিয়া, ইরান, ইরাক ও কুয়েত এই রাষ্ট্রগুলো প্রাচীন কোন সভ্যতার অংশ? মেসোপটেমিয়ান সভ্যতা। হায়ারোগ্লিফিক কি? হায়ারোগ্লিফিক হচ্ছে একটি লিখন পদ্ধতির নাম এবং এটি হচ্ছে মিশরীয় সভ্যতার প্রাচীন লিখন পদ্ধতি। তো বুক অব ডেথ কোন সাহিত্যের আদিতম নিদর্শন? মিশরীয় সাহিত্যের। প্রাচীন মিশরের স্থাপত্যবিদ্যার অন্যতম নিদর্শন হচ্ছে পিরামিড, এবং এই পিরামিডেই কিন্তু পৃথিবীর সবচেয়ে পুরাতন কীর্তিস্তম্ভ। মিশরকে বলা হয় পিরামিডের দেশ, কিন্তু সব থেকে বেশি পিরামিড কিন্তু মিশরে নেই। সব থেকে বেশি পিরামিড আছে সুদানে। স্ফিংস কোথায় অবস্থিত? মিশরে। প্রাচীন মিশরীয়রা কোন বর্ণ দিয়ে তাদের ভাব প্রকাশ করত? হায়ারোগ্লিফিক দিয়ে। মিশরীয় চিত্রকলা ছিল দ্বিমাত্রিক। মিশরীয়রা লেখার জন্য ব্যবহার করতেন পেপিরাস। তো পেপিরাস এক ধরনের নলখাগড়া, এবং এই পেপিরাস থেকেই কিন্তু পেপার শব্দটার উৎপত্তি। পেপিরাস কোন সংস্কৃতির সাথে সম্পর্কিত? মিশরীয় সংস্কৃতির সাথে। 12 মাসে 1 বছর, 30 দিনে 1 মাস, এই গণনা রীতি কারা শুরু করেছিল? মিশরীয়রা। প্রথম একেশ্বরবাদী ধর্ম কোনটি? প্রাচীন মিশরীয় ধর্ম। প্রাচীন মিশরের ফারাও রাজা তুতেনখামেনের সমাধি আবিষ্কৃত হয় ইংরেজি কত সালে? 1922 সালে। দক্ষিণ এশিয়ার প্রথম নগরায়ন হল সিন্ধু অববাহিকা। সিন্ধু সভ্যতা কোন নদের তীরে অবস্থিত? সিন্ধু নদ। হরপ্পা ও মহেঞ্জোদারোতে প্রাপ্ত সভ্যতা ইতিহাসের কোন সভ্যতা হিসেবে পরিচিত? সিন্ধু সভ্যতা। হরপ্পা কোথায় আছে? হরপ্পা আছে পাকিস্তানে। আর মহেঞ্জোদারো সভ্যতার কথা যে আমরা শুনে থাকি, এটি কিন্তু আছে পাকিস্তানের সিন্ধু প্রদেশে। মহেঞ্জোদারো শব্দটির অর্থ হচ্ছে মৃতের ঢিবি। মহেঞ্জোদারো ও হরপ্পা সভ্যতা প্রায় কত দিনের পুরনো? প্রায় 3500 বছরেরও প্রাচীন এই সিন্ধু সভ্যতা। সিন্ধু সভ্যতা কোন যুগের সভ্যতা? তাম্র যুগের। সে সময় মানুষ তামার ব্যবহার জানত, লোহার ব্যবহার জানত না। সিন্ধু সভ্যতার অধিবাসীরা কোনটির ব্যবহার জানত না? লোহার অস্ত্রের ব্যবহার জানত না। তাছাড়া তারা প্রশাসনিক ব্যবস্থা সম্পর্কে জানত, জল নিষ্কাশন ব্যবস্থা সম্পর্কে জানত, লিখন পদ্ধতিও তাদের ছিল। তো কত খ্রিস্টপূর্বাব্দে সিন্ধু সভ্যতার পতন হয়? 1500 খ্রিস্টপূর্বাব্দে। সিন্ধু সভ্যতার প্রতিষ্ঠাতা হলেন দ্রাবিড়গণ। সিন্ধু সভ্যতা আবিষ্কৃত হয় 1922 সালে, তুতেনখামেনের সমাধি আবিষ্কৃত হয় যে সালে, সেই সালে 1922 সালে। সিন্ধু সভ্যতা প্রথম কে আবিষ্কার করেন? বাঙালিদের মধ্যে রাখাল দাস বন্দ্যোপাধ্যায়। কিন্তু যদি বলা হয় কোন নৃতাত্ত্বিক সিন্ধু সভ্যতা আবিষ্কার করেছেন, তখন কিন্তু উত্তরটি হবে আলেকজান্ডার ক্যানিংহাম। সিন্ধু সভ্যতার প্রধান বৈশিষ্ট্য ছিল পয়ঃনিষ্কাশন ব্যবস্থা। সিন্ধু সভ্যতায় প্রাপ্ত সবচেয়ে আকর্ষণীয় নিদর্শন হচ্ছে সিলমোহর। যদি বলা হয় যে প্রাচীন কোন সভ্য দেশের অধিবাসীদের সাথে সিন্ধু উপত্যকার অধিবাসীদের সাদৃশ্য লক্ষ্য করা যায়? বেবিলন। সভ্যতার ইতিহাসে ফিনিশীয়দের সবচেয়ে বড় অবদান কি? বর্ণমালার আবিষ্কার। আজকের কোন দেশটি প্রাচীনকালে পারস্য নামে পরিচিত ছিল? ইরান। পারসিক ধর্মের প্রবর্তককে? জরথুস্ট্র। মৃতের সৎকারের জন্য চিলঘর ব্যবহার করে কোন ধর্মাবলম্বীরা? জোরস্ট্রিয়রা। পার্সেপোলিস ইজ লোকেটেড ইন ইরান। প্যালেস্টাইনে কোন সভ্যতা গড়ে উঠেছিল? হিব্রু সভ্যতা। জেরুজালেম নগরীকে কেন্দ্র করে গড়ে ওঠা সভ্যতা হলো হিব্রু সভ্যতা। হিব্রু আসলে কিসের নাম? হিব্রু হচ্ছে আসলে ভাষার নাম। বর্তমান ইসরায়েলের অধিবাসীরা কাদের বংশধর? হিব্রুদের। যদি বলা হয় যে চাইনিজ সিভিলাইজেশন বিলংস টু ব্রোঞ্জ এজ, অর্থাৎ চৈনিক যে সভ্যতা আছে এটি কিন্তু আসলে
ব্রোঞ্জ যুগের। চীনের প্রথম সভ্যতা গড়ে উঠেছিল হুয়াংহো নদীর তীরে অথবা পিত নদীর তীরে। কনফুসিয়াস কে ছিলেন? উনি ছিলেন একজন চীনা দার্শনিক। দ্য আর্ট অব ওয়ার এই গ্রন্থের রচয়িতা হলেন সুনজু। কোন দেশের রাজাকে সান অব গড বলা হতো? চীন। পৃথিবীতে মনুষ্য নির্মিত সর্ববৃহৎ স্থাপনা হচ্ছে চীনের মহাপ্রাচীর, দ্য গ্রেট ওয়াল অব চায়না। চাঁদে দাঁড়িয়েও এই গ্রেট ওয়াল অব চায়না দেখা যায়। চীনের মহাপ্রাচীর চীন দেশের উত্তর সীমান্তে অবস্থিত, মানে যে পাশে মঙ্গোলিয়া দেশটি রয়েছে। চীনের মহাপ্রাচীরের দৈর্ঘ্য হচ্ছে ৮,৮৫০ কিলোমিটার। প্রিয় শ্রোতা, আপনি এতক্ষণ ধরে আমার কথাগুলো শুনেছেন, তার মানে আমি ধরে নিতেই পারি আমার আলোচনার বিষয়বস্তু আপনার ভালো লেগেছে। আমি মানছি আমার কথার অনেক ত্রুটি হয়তো আছে, কারণ এই কাজটি ইউটিউবে আমার প্রথম কাজ। কিন্তু প্রতিদিনের কাজের অভ্যাসের ফলে আমি আমার সীমাবদ্ধতাগুলো নিশ্চয় কাটিয়ে উঠব। আমি যেন প্রতিদিন অন্তত একবার করে আপনার কাছে আসতে পারি, তার জন্য আপনি চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে বেল বাটনটিতে ক্লিক করে রাখবেন। আর কমেন্ট সেকশনে গিয়ে অবশ্যই জানাবেন কিভাবে আমি আমার সেবার মান আরও ভালো করতে পারি। ধন্যবাদ।